শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো এখন সময় সকাল ৬টা বাজে উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করছি, তারপর তোমাদের সাথে ব্লগটি স্টার্ট করতেছি। তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি, আর ইতিমধ্যে তোমাদের দাদাভাই তো ঘুমিয়েই আছে, কারণ তার ডিউটি ছিল রাত 2টা থেকে ভোর 4টা পর্যন্ত। তো 4টা থেকে বাসায় এসে হাত মুখ ধুয়ে তার ঘুমাতে ঘুমাতে প্রায় 4:45 বেজে গেছে। তো সেই জন্য আর তাকে আর ডিস্টার্ব করা যায় না, এই জন্য আমি আস্তে আস্তে উঠিয়ে তারপর নিজের কাজকর্মগুলো গুছিয়ে নিতেছি। কারণ আমাকে যেহেতু আবার স্কুলে চলে যেতে হবে, সেই জন্য আমি নিজের কাজকর্ম গুছিয়ে তারপরে না যেতে হবে রান্না বান্না করে। তোমাদের দাদাভাইয়ের তো আবার 12টা থেকে ডিউটি, মানে রাত্রে তো 2টা বাজে থেকে 4টা পর্যন্ত করছে, আবার পরের দিন দুপুর 12টা থেকে ডিউটি সন্ধ্যা 6টা পর্যন্ত। তো এখন ঘুমাবে, ঘুম না হলে তো আবার 12টায় ডিউটি গেলে তার কষ্ট হবে, ডিউটি করতে পারবে না। তো ঘর ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে তারপর আসলাম রান্নাঘরে। আর এর মধ্যে অরিত উঠে গেছে, অরিত উঠে একটু বাহিরেই ওর বন্ধু আছে তাদের সাথে খেলা করতেছে। তা আমি বলছি যে হ্যাঁ তুমি খেলা করো সকালবেলায়, আর আমি একটু এদিকে রান্না করি। তো তোমাদের দাদাভাই তো গতকালকে ঢেঁড়স নিয়ে আসছিল বাগান থেকে, সেই ঢেঁড়সগুলা কাটলাম। তো দেখো এখানেও কয়েকটা ঢেঁড়স আছে, মানে শক্ত হয়ে গেছে একদিনের ব্যবধানেই। তো গাছেও এরকম নাকি অনেক বড় বড় হয়ে গেছে। দেখো এই ঢেঁড়সটা কত শক্ত হয়ে গেছে, কালো হয়ে গেছে, মানে পেকে যাবে এরকম হয়েছে। তো ঢেঁড়স ভাজি আর কাঁচকলা দিয়ে রুই মাছ রান্না করব আজকে। কাঁচকলাও এটা আমাদের কলা গাছই আছে সেটা। তো একটা ছড়ি হয়েছিল, সেই একটা ছড়িতে 4টা কাঁদি হয়েছিল আর কি। তো এগুলাকে আমরা কাঁদি বলি। 2টা কাঁদি তোমাদের দাদাভাই নিয়ে আসছে, আর 2টা কাঁদি এক ভাইয়াকে নাকি দিয়ে দিছে। আসলে এত কাঁচকলা তো এইভাবে খাওয়া যাবে না, কারণ কাঁচকলা ঘরে থাকলেও নরম হয়ে যায়, আর 2জন মানুষের সংসার এভাবে কি আর খাওয়া যায় এত কাঁচকলা? তো 2টা কাঁদি আনছি, এটাই আমাদের হয়ে যাবে। তো আজকে কাঁচকলা দিয়ে রান্না করব। আর এদিকে দেখো আমার পায়ে একটা মানে লতা বাঁধানো আছে, সেটা তোমরা খেয়াল করছো কিনা জানি না। গতকালকে স্কুল থেকে আসার সময় মানে আমি একটু পড়ে গেছিলাম অন্যমনস্ক হওয়াতে পড়ে যাওয়ার পরে তোমাদের অরিত বলতেছে কি, মা তুমি বাচ্চাদের মতো পড়ে গেছো। আমি বলছি হ্যাঁ বাচ্চাদের মতো পড়ে গেছে, আসলে বাচ্চাদের খেয়াল রাখতে গিয়েই পড়ে গেছে। স্কুল থেকে আসার সময় আমাদের আরও স্টাফ 2 ভাই আর মেয়ে আমার সাথে আসে, দিয়ে আসে ভাবিরা, কিন্তু আসার সময় দেখা যায় আমার সাথেই আসে, আমি যেহেতু ওইখানেই থাকি। আর ওদের বাচ্চা মানে একটু বড় হয়ে গেছে, ক্লাস 4-এ পড়ে দুজনেই। তো আসার সময় মানে ওরা একটু দুষ্টামি করে মাঝে সাঝে রাস্তা দিয়ে। তারপর আমি ওদের দিকে তাকাইছি, পেছন দিকে রাস্তার মাঝখানে যে একটা গর্ত, ওইটা খেয়াল করি নাই। হঠাৎ করে ওই গর্তের মধ্যেই পড়ে গেছি। তখন মানে ব্যথা পাইছি, পাটা মচকে গেছে। পরে এক ভাবি কি লতা দিয়ে আমার পাটা বেঁধে দিছে, যে ভাবি মানে এটা বেঁধে রাখেন, দেখেন আসলে ভালো হয়ে যাবে। তো সত্যিই দেখছি গতকালকের কাহিনী, কিন্তু আজকে সকালবেলায় উঠেই দেখি আমার পাটা ভালো হয়ে গেছে। তো ওনাকে বললাম যে এটাকে খুলে দিব, বললো যে না এটা একাই পড়ে যাবে, আপনার খুলতে হবে না, এমনিতেই পড়ে যাবে। তো আমি বয়েস দেওয়ার সময় আজান দিতেছে, হয়তো বয়েসটা কেমন লাগবে জানি না। আর আজানের ধ্বনিটা তো সবারই পছন্দ, মুসলমান ভাই বোন যারা আছো আমার চ্যানেলের ভিউয়ার্স, তাদের তো ভালোই লাগবে। তো আর কাটলাম না, কারণ আজানের ধ্বনি যেহেতু একটা ধর্মীয় ধ্বনি, সেই জন্য আর কাটলাম না। ভাবলাম যে ঠিক আছে, আজান দিতে থাক, আজানের ধ্বনিটাও তোমাদের কানে যাক, আর আমি যে কথা বলতেছি সেটাও যাক। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ঢেঁড়স ভাজি হয়ে গেছে, তারপর রুই মাছটাও ভেজে নিয়েছি। রুই মাছ ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেব সব, পেঁয়াজ রসুন আদা বাটা রসুন বাটা যাই হোক। তারপর কাঁচামরিচ বেটেই দিব। কাঁচামরিচ যেহেতু বাটা ফ্রিজে রেখে দিছিলাম, অনেকগুলা থেকে আমাদের গাছ থেকে তুলে নিয়ে আসছো, সেগুলো ব্লেন্ড করে আমি রেখে দিছি। সেই জন্য ভাবছি যে কাঁচামরিচ বাটা দিয়ে করব। এই তো আমি মশলা কষিয়ে নিতেছি। তো তোমাদের প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো, আর তোমাদের পরিবারের সাথে একটু শেয়ার করে দিও। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটা তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কাঁচকলা দিয়ে দিলাম। এভাবে কাঁচকলাটা ভালো করে কষিয়ে তারপর
তরকারিটা রান্না করবো। তো কাঁচকলার তরকারি ভালোই লাগে। আসলে আমি আমার মানে কিছু খাই না এমন কিছু নাই, সবই খেতে পারি। এটাই ভালো, সব কিছু খাওয়ার যে মুখে রুচি আছে এটাই অনেক কিছু। আমার ভালো লাগে, সবই খেতে পারি। এমন না যে কোনোটা আছে যে এটা খেতে পারি না, এরকম কোনো কিছু না। আমি সবই খেতে পারি। আসলে এসব খাওয়াটাই ঠিক। সবকিছু যেমন অদিতি অনেক সময় বলে এটা খাবো না, এটা খাবো না, মনোক্তি। কোনোদিন মাছ খাবে, আবার কোনোদিন মাছ খাবে না। ওর জন্য একেক দিন একেকটা রান্না করে দেই। মাছ না খেলে তখন যদি ডিম থাকে ফ্রিজে, তাহলে ডিম ভাজি করে দিয়ে দেই। দেখা যায় যে তরকারি দিয়ে মাখিয়ে তারপরে ওকে ডিম ভাজি দেই। বলি যে যদি তরকারি দিয়ে খাও তুমি, তাহলে আমি ডিমটা ভেজে দিব। বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি তরকারি দিয়ে মাখিয়ে দাও আর ডিম ভাজি দিয়ে দাও। ওইভাবে ও খায় অনেক সময়। তো ছেলে যেহেতু যেভাবে পছন্দ করে সেভাবে দেওয়ার চেষ্টা করি। আর এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে। তারপর অরিতকেও খাওয়ানো হয়ে গেছে। আর এখন আমি একটু আম দিয়ে মুড়ি খেয়ে নিতেছি, যেহেতু এটা আমের সিজন। আর আমের সিজনে আম দিয়ে মুড়ি খেতে তো আমার বেশ লাগে। আসলে তোমরা কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাও। আমার কাছে খুবই পছন্দের একটা খাবার আম দিয়ে মুড়ি। ঢেঁড়স ভাজি আর কাঁচকলার তরকারি রান্না করছি আজকে। প্রথমে ঢেঁড়স ভাজি দিয়ে মাখিয়ে দিন। তুমি মাখতে পারবা? একটু মাইকে খাও। বা তুমি মাইকে খাই না এখন। খাওয়ার আগে জল খেয়ে নিতেছে, কি ভাত খাইব। তোমার বাবা তো একা একাই খাইয়া চলে গেছে। তোমাদের দাদা ভাইয়ের সাথে আমাদের খাওয়া একসাথে হয় না, খুবই কম হয়। না, বসো। খাও খাও। নাও। তোমাদের দাদা ভাই তো খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেছে, এটা প্রতিদিনের কথা। আর কি বলবো, একই ধরনের কথা বলি। নমস্কার দিয়ে মুখে দিও। সুন্দর হয়ে বসো। আসলে প্রায় দিনে একই রকম রান্না, এটা কেউ আমাকে কমেন্ট করে বলছে, কিন্তু আসলে তোমাদের দাদা বাবা অনেক কষ্ট করে ঢেঁড়স লাগাইছে, পুঁই শাক, যে কোনো সবজি মানে যা আমাদের আছে সেইগুলো অপচয় করে। বাবা ই করো না, সোজা হয়ে বসো। শুয়ে থাকে না, বসো। তাই করে বসো, তোমরা খাইতে হয় না। কারণ ডিউটি করার পরে এসে অনেক ঘেমে জেমে তারপরে সে যাই হোক জমিতে যায়, কাজ করে অনেক কষ্ট করে ফসলগুলো হয়েছে। ঢেঁড়স তো একদিন পর পর না তুলে বড় হয়ে যায়, এগুলো আবার ঘরে থাকলেও যেহেতু বাড়তি হয়ে যায় বা বুড়ো হয়ে যায়, তাহলে তো নিজেদেরই খেতে হবে। কারণ এগুলো তো আর বিক্রি করার জন্য মানে লাগাই নেই যে আমরা বিক্রি করবো। যেটুকু আছে আমাদের খাওয়া চললেই হয়েছে, এটা মনে করে আর কি ই করছি। তারপরে যাদের নাই তাদের দেওয়ার চেষ্টা করি। অনেক ভাবিদের নাই, বাইদের তো অনেকেই নিয়ে যায়। তো কেউ একজন বলছে যে একই রকম খাবার খালি প্রতিদিনই, কিন্তু এটা তোমরা ভেবে দেখো যে প্রতিদিনের মানে যে খাবারটা আমরা রান্না করি নিজেদের অপচয় করে, নিজেদের জিনিস নষ্ট করে তো বাজার থেকে কেনা সম্ভব না। আর আমি অপচয় করতে একটু কমই করি, পছন্দ করি। আর তোমাদের দাদাভাই যেহেতু মাথার গাম পায়ে ফেলে এই কষ্টগুলো করে, সে যেহেতু ডিউটি করে এগুলো না করলেও চলে, তারপরেও পরে যে জানে কোনো কিছু কিনতে না হয়। তো এরকম অনেক কিছু বলছে, ধুন্দল গাছ বুনছে, ধুন্দল গাছ তো এখনো ধরে নাই। যে ঢেঁড়স, পুঁই শাক, আবার কাঁচকলার ছড়ি আনে মাঝে মাঝে। আমরা ওইটাকে ছড়ি বলি, যে এত বড় হয়। অনেকে কি বলেন জানি না এটা সঠিক, অনেকে তাকে থুর বলে। তো তোমরা কে কি বলো আমাকে একটু জানাইও। এটাই কথা ছিল যে নিজেদের জিনিস নষ্ট করে আমার বাজার থেকে কেনার আমার দরকার নাই। অনেকে যে যা বলো, আমি আমার মতো করে চলবো। আর অনেকের খুব ঢেঁড়সবাজি পছন্দ। আমরা যেহেতু সবাই খাইতে পারি, অপচয় করে লাভ নেই। আর বাজারে যে দাম সব কিছু, এত কিনে খাওয়া আমাদের সম্ভব না। না, তাই না অরিত? আসতে পারে বললে হবে, বন্ধুদের বলো।
বলো তোমাদের কি কি গাছ আছে বলো দেখি বলো একটু বলো কি কি গাছ আছে ঢেঁড়স হ্যাঁ বলবে না আচ্ছা কাঁচকলা দিয়ে রান্না করছি রুই মাছ তো আজকের ভিডিওটি আর বড় বানাবো না এখানেই শেষ করতেছি তো বন্ধুরা আমার যুক্তিটা মানে কতটা ঠিক এটা তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও কারণ ঘরের জিনিস নষ্ট করে আমার বাজার থেকে জিনিস কেনা আমার প্রয়োজন নেই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একটা সদস্য হয়ে যায়